আমার এই ছেলে আমার কলিজার টুকরা, আমার পৃথিবীর আর চাওয়ার মতো এই 18 কোটি মানুষ 20 কোটি মানুষের কাছে আমার কিছুই নাই। যদি কোনো এমন কোনো দয়ালবান কোনো হৃদয়বান কোনো লোক থাকে যে এই বাংলার জমিনে আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দেন, আমি পৃথিবীর আর কিছু চাই না। কোনো ধন রত্ন বাদশাহী কোনো কিছু আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি আজকে 2 দিন পর্যন্ত জনের কাছে ঘুরি, আমি কারো কোনো সাহায্য পাই নাই, কেউ আমাকে এ ধরনের কোনো সাহায্য আমাকে দেয় নাই। কিন্তু আমি চাইতেছি আমার এই সন্তানটাকে আমার বুকে ফিরিয়ে দেন, আমার আর কিছু চাওয়ার নাই। স্কুল কর্তৃপক্ষকে জানাইছি, তারা বলছে যে আমাদের কাছে তো আসে নাই, আমাদের বাসায় যদি আসতো তাহলে আমাদের দায়বদ্ধ থাকতো, যে উনি তো বাসায় আসেন নাই। ওটা হলে স্কুল কর্তৃপক্ষ আমাকে এই জবাব দিছে, সকালেও সেটাই বলছে যে আসে নাই, আপনি বাসায় চলে যান, আপনি চলে ইনশাআল্লাহ পাই যাবেন, এটাই বল। সন্তান কেউ আমাকে দিতে চাইলে আমার টেলিফোন নম্বর দিতেছি আমি 01611010994। এটা হলো আমার আদি নাম্বার। আমার কাছে কোনো ইমোটুম আমি ব্যবহার করতে জানি না। আমি 34 বছর বিদেশ করছি, কিন্তু আমি ফালতু কাজে পড়ি নাই। আমি একজন কোরআনে হাফেজ, আমি 2 বার হজ করছি, আমি আল্লাহর এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করি। সেখানে আমি বাংলার জমিনে আসার পরে যেখানে যাই কারো কোনো সহানুতা আমি পাই নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী হইতে বন্ধু বান্ধব হইতে কারো পাই নাই। তা আপনাদের ভিতরে আমার বিনীত এই অনুরোধ এটাই যে আপনারা যদি পারেন, যে কোনোভাবে পারেন, আমার সন্তানটা আমাকে ফিরিয়ে দেন। আমার সন্তানটা আমি চাই, আমি কোনো টাকা পয়সা চাই না, কোনো কোটি কোটি টাকা চাই না। আপনি পুলিশ হন, সাধারণ লোক হন, যে কোনো লোকে পারেন, আমার সন্তানটার খোঁজ করি আমার সন্তানটা আমাকে পৌঁছাই দেন। আমি আপনাদের কাছে করজোরে এই জিনিসটাই সারা জীবনের কৃতজ্ঞতা থাকবো। সালাম আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী আশরাফ। আমার ছেলের নাম ইয়ামিন হাসান শুভ। কোথা থেকে আপনার ছেলে হারালো? আমার ছেলে কালকে সন্ধ্যা 6টা বাজে বাড়ি থেকে বাইর হয়েছে। লাকসামে আসি, উপকূল স্টেশন আসা, উপকূলের টিকিট নিয়ে উপকূলে উঠছে। উপকূলে উঠার পর থেকে আর এখন আর তার খোঁজখবর আর পাওয়া যায় না। ছেলের নাম হলো ইয়ামিন হাসান শুভ। ইয়ামিন হাসান শুভ। সে করে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। হারাইছে লাকসামের পরে থেকে। তারপরে ছিল কালো প্যান্ট এবং ফুল হাতা একটা জামা ছিল, হ্যাঁ হ্যাঁ নীল রঙের একটা জামা ছিল তার গায়ে। এবার পায়ে ছিলেন ক্যাশ। 15 বছর আমলে আমার কোনো অভিযোগ নেওয়া হয় নাই। আমি একজন প্রবাসী, আমি 34 বছর বিদেশ করছি। আমি 34 বছর এই বাংলাদেশের, আমি 34 বছর বিদেশ কইরা আজকে আমার ছেলের হারানের পিছনে সেটা আমি এখন একবারে নিজে হাতে নাতে সাক্ষাৎ প্রমাণ পাইছি। আমি 34 বছর বিদেশ করি, এই বাংলার 18 কোটি 20 কোটি মানুষের জন্য আমি পাঠাইছি। আর আমার এই ছেলে কালকে 6টা থেকে এখন বেলা বাজে 9:45 এ পর্যন্ত আমার খানাও নাই, ঘুমও নাই। আমি প্রথমে গেছি র্যাবের কাছে, র্যাব বলছে যে এটা আমাদের দায়িত্ব না। এরপরে গেছি সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনী বলে যে আমাদের দায়িত্ব না। এরপরে গেছি আমি কোতোয়ালি থানায়, কোতোয়ালি থানায় আমার আধা ঘন্টা বসা রাখি, বলে দে এটা আমাদের দায়িত্ব না। এরপরে আমি কালকে রাতে 1:30 বাজে আমি আসছি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায়। সেখানে আসার পরে ওনারা আমার প্রায় আধা ঘন্টা ঘুরাই গাড়াই বলছে যে আপনি সকাল 6টা বাজে আসে পৌঁছকেন। ঠিক 6টা বাজে আমি এখানে আসছি, এখন বেলা 9:45 বাজে। এখন জিডি লিখে আনছি, আনার পরে তারা বলে দিলে না আমাদের পক্ষে এটা জিতে রাখা সম্ভব না, আপনি লাকসাম থানা যান। তাহলে আমি কি একটা মানুষ না? আমি কি এদেশের কোনো কিছু প্রাপ্য না? যে আমার পয়সা থেকে আপনারা কি সবাই পান নাই? আপনি কারা আর আমি কে? আপনি পুলিশ, আর্মি, র্যাব যতগুলো আছেন সমস্তগুলো আমাদের প্রজাতন্ত্রের চাকর। এই 18 কোটি মানুষ বাংলার জমিনের প্রত্যেকের কাছে আমি চাই যে আমার ছেলেকে ফিরাই দেন। আমি আর কিছু চাই না, আমি আপনাদের কাছে আমি আমার সন্তানটা চাই। প্রত্যেকে আমার সন্তানটা ফিরিয়ে দেন। আমার আর দুনিয়ার কোনো শখ নাই, কোনো লালস নাই, কোনো তামাশা নাই। কিন্তু আমার একটাই দুঃখ, 34 বছর বিদেশ করি, 34 বছর প্রবাসে থাকি, কাকে আমি পয়সা দিলাম? আজকে 34 বছরের রেমিডার যোদ্ধা আমি নিজে, কিন্তু সেখানে আমি আজকে তাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী থেকে কারো থেকে আমি কোনো রকমের কোনো সহায়তা, কোনো রকমের ভাই এতটুকু কেউ যদি আমাকে বলতো ভাই আপনি টেনশন করিয়ে না, আমরা একটা চেষ্টা করবো, আমরা একটা যে কোনো একটা ব্যবস্থা করতেছি,
এরপর আমি এক থানা যেয়ে বলছি যে আপনার গায়ের পোশাক আমার পয়সার, উনি আমার সাথে গরম হয়ে গেছেন। তাহলে আমি এই ছিল আমার জীবনের পরিণতি। সেটাই আপনার ছেলের সাথে শেষ কথা কি? শেষ কথা ওইটাই বলছি, তো আমার সাথে হয় নাই, ওনার আম্মুর সাথে হয়েছিল। ওনার আম্মুকে জিজ্ঞাসা করছে যে আব্বু তো চলে গেছে কোথায়, তো ওর আম্মু বলছে তোমার আব্বু তো বাজারে গেছে, বলছে তুমি এখন চলে যাও, এই শেষ। ওর সাথে কোনো টেলিফোনও নাই, ওর সাথে যোগাযোগ করার মতো কিছু নাই। রাত্রে আমি হোটেলে গেছি, যে কারণে তার খবর পাই নাই। বহু জায়গায় খোঁজাখুঁজি করছি আমি।